আরে আমার ও আমার শাহপুরের বন্ধুরা বাবারা, আশেপাশে গ্রামের ভাই বাবারা, যুবক ভাইয়েরা, আরে মাসটি হলো পবিত্র মুহররম মাস। মাসটি হলো সুহাদায়ে কারবালার মাস। এই মাসটি হলো বাবা মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনার মাস। কথা বলুন ঠিক কিনা? এই মুহররম মাসটা এমন একটি মাস যেই মাসে আমার আল্লাহ আসমান এবং জমিন কুল কায়নাত সৃষ্টি করেছেন। যেদিন আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন, কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আসমান এবং জমিন যা কিছু আছে সব যেদিন ধ্বংস হয়ে যাবে রে বাবারা, সেই দিনটি হবে পবিত্র মুহররম মাস। মুহররম মাসের 10 তারিখ জুড়ে কোন আল্লাহু আকবার। এই মাসটি হলো কুল কায়নাত সৃষ্টির মাস, আবার ধ্বংসের মাস, কিয়ামতের মাস। কথা বলুন ঠিক কিনা? এই মুহররম মাস এমন একটি মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনার মাস। এই মুহররম মাসের 10 তারিখ, এই মুহররম মাসের 10 তারিখ কমপক্ষে 10 জন নবী রাসূলকে আমার আল্লাহ কঠিন বিপদ মুসিবত থেকে, কঠিন রোগ থেকে আমার আল্লাহ পাক পরিত্রাণ দিয়েছেন মুহররম মাসের 10 তারিখ। জুরে জুরে কোন আল্লাহু আকবার। হযরতে আইয়ুব নবী, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর কুষ্ঠরোগ দিয়ে খাওয়াইছিলেন আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? হযরত আইয়ুব নবী খেয়ে 18 বছর কুষ্ঠরোগ সমস্ত শরীরের মধ্যে খিরাই ধরলো। যেই দিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কঠিন রোগ থেকে পরিত্রাণ পেয়েছিলেন, সেই দিনটি ছিলেন মুহররম মাসের 10 তারিখ। জুরে কোন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। যেই দিন ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন আল্লাহর নবী মুসা, সেই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ। রাত্রটা ছিল 11 শরীফের রাত্র। জুরে কোন সুবহানাল্লাহ। এই মুহররম মাসে অসংখ্য ঘটনা ঘটেছে, অসংখ্য গণিত ঘটনা ঘটেছে। সবচেয়ে সর্বশেষ যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে সেটা হলো সুহাদায়ে কারবালার ঘটনা। ঠিক কিনা? ঠিক কিনা? আমি কি কিছু বলবো? আপনারা শুনতে রাজি আছেন? সর্বশেষ যেই ঘটনাটা ঘটলো সেটা হলো সুহাদায়ে কারবালার মর্মান্তিক ঘটনা। আমার নবীর আওলাদের উপরে বিভিন্নভাবে হত্যাকাণ্ড। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধের সাথে মধুর সাথে বিষ পান করায় শহীদ করা হয়েছে। হাসানকে হুসাইনকে চিনতে হবে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাহ। চিৎকার করে আল্লাহু আকবার। যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা হচ্ছেন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। কার আওলাদ? খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হচ্ছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী হবেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর আওলাদের উপরে একদল মুনাফিক মার্কা মুসলমান। জোরে কোন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আপনি আমার মতো দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, আমার নবীর সুন্নাত আছে, অভাব নাই, কিন্তু আমার নবীর আওলাদের উপরে নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছে। বন্ধুরা রে আমার, ও আমার শাহপুরের পাঞ্জাতন প্রেমিক, আগলে বায়াত প্রেমিক, আউলিয়া প্রেমিক ভাই বাবারা, যারা আজকে আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে রে বাবারা আকলে বায়াতের মহব্বতে এসে বসে গেছেন।
আহলে বায়াতের মহব্বতে এসে বসে গেছেন। আপনারা মহব্বত নিয়ে বসে যান। খোদার কসম, আহলে বায়াতের মহব্বত আজকের মাহফিলে আসার কারণে আমার আল্লাহ পাক আপনি আমাদেরকে নাজাত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এই বলো না নারায়ণ তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন, শাহপুরের পক্ষ থেকে, শাহপুরের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবের আগমন। নারায়ণ তাকবীর। দুরূদ শরীফ পড়েন একটু। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো মহব্বতে জোরে সোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাতি চারা মাটির গড়ে অতর সাদের দেহ থাকবে পড়ে, সাদা কাপন ছাড়া দেহে কিছুই রবে না মন, কিছুই রবে না, ঠিক না? অতর ঝাড়ি জুড়ি বাহাদুরি পাপে বরা চলছে তরি, মরণ মানে না রে, মরণ মানে না। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে বলি মারহাবা। খুশি না বেজার? আওয়াজ এখন খুশি না বেজার? আজকের মাহফিলে আসা বসা সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন। যেই কথাটা বলতেছিলাম, হযরত ইমাম হাসান মুসাইন যিনারা হচ্ছেন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার, যেরকম সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান মুসাইন নবীর আওলাদ। ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ কত ভালোবাসতেন, আমার নবী কত ভালোবাসতেন। ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ কত মহব্বত করতেন। নবীর নাতি ইমাম হাসান হুসাইন ঈদের আগের দিন, ঈদের একদিন পূর্বে খাতুনে জান্নাত মা ফাতেমাকে বললেন, মা গো মা, আগামীকালকে তো ঈদ, ঈদের দিন, সুতরাং আনন্দের দিন। পাশের বাড়ির সঙ্গে সাথীরা, আমার খেলার সাথী ভাইরা নতুন নতুন ঈদের জামা তারা কিনে আনছে। ও মা, আমাদেরকে কি নতুন জামা কিনাই না দিবা না? খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, হাসান, আমার কলিজার টুকরা হাসান মুসাইল, তোমাদেরকে নতুন জামা দেওয়া হবে। তোমাদের নতুন জামা আছে দর্জির দোকানে। জোরে কোন আল্লাহু আকবার। আমি কারবালার কিছু শান, কিছু আলোচনা করব। এর পূর্বে আমাদেরকে জানা দরকার
এই আহলে বায়াত নবীর আওলাদকে আমার নবী কত ভালোবাসতেন, আমার আল্লাহ কত ভালোবাসতেন, কথা কোন ঠিক কিনা? হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন ওনাদেরকে একটা সান্ত্বনা দিলেন। মা ফাতেমা ডাক দিয়ে বললেন, ও বাবা হাসান, ও বাবা হুসাইন, তোমাদের জামা আছে দর্জির দোকানে রেডি হচ্ছে, আগামী কালকে পাবেন। এই কথা বলা মাত্র ছোট্ট দুই ভাই ইমাম হাসান এবং হুসাইন তারা দৌড়ে চলে গেলেন, খেলার মাঠে খেলতে লাগলেন। একজন আরেকজনকে বলতেছেন, আমাদের নতুন জামা দর্জির দোকানে আছে গো, আমরা আগামী কালকে নতুন জামা পরে নানাজির সঙ্গে ঈদের মাঠে যাব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথা বলা বলি করে তারা খেলার মাঠে চলে গেল, খেলাধুলা করতে লাগলো। অপরদিকে খাতুন জান্নাত ফাতেমা আল্লাহর দরবারে নামাজের বিছানার মধ্যে সাজদায় পড়ে গেল। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমার কলিজার টুকরো ইমাম হাসান হুসাইন আমার কাছে নতুন জামা চায়। ও আল্লাহ, তুমি তো জানো নতুন জামা দেওয়ার মতো আমার তো তৌফিক নাই। আল্লাহ গো, ও মায়ের আল্লাহ, আমার সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য দর্জির দোকানের কথা বলেছি, তুমি তো জানো দুনিয়ার দর্জির দোকান বুঝি না, দুনিয়ার কোন মার্কেট বুঝি না। ও মায়ের আল্লাহ, আগামীকাল ঈদের জামাতের পূর্বে আমার সন্তান হাসান এবং হুসাইনের জামার ব্যবস্থা তুমি কইরা দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা গো, কান্দো না, ও ফাতেমা কান্দো না, তোমার সন্তান হাসান এবং হুসাইনের জামার ব্যবস্থা আমি আল্লাহ পাক জান্নাতে রেডি করে রেখে দিয়েছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। রাত্র চলে গেল, রাত্র চলে গেল। সকালবেলা ফজরের নামাজের পর মা ফাতেমার ঘরের দরজায় কে যেন আওয়াজ করতেছে। দরজা খুলেন ফাতেমা, ও ফাতেমা দরজা খুলেন। এবার দরজা খুলতে দেরি হইল রে বাবা, কে যেন আয়েশা বলতেছেন, আপনার হাসান এবং হুসাইনের নতুন জামা রেডি হয়ে গেছে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও মানব আকৃতিতে জান্নাত থেকে দুইটি সুন্দর জামা নিয়া আমার হাসান হুসাইনকে দিয়ে আসো। মানবের সুন্নতে জিবরাইল জামা দিয়া গেল। ইমাম হাসান এবং হুসাইন ব্যাগটা হাতের মধ্যে লইয়া এমন একটা খুশি হইল রে, আমাদের মা নতুন জামা ইনা দিছে। ব্যাগটা কইলা তাকায়া দেখে রে বাবা, একটা জামা কইল লাল, আরেকটি জামা কইল জর্দা রঙের। একটি জামা হইল লাল, আরেকটি জামা হইল জর্দা রঙের। এবার ইমাম হাসান হুসাইন ছোট্ট দুই ভাই কবুতরের জোড়ার মতো, এক ভাই আরেক ভাইকে অনেক ভালোবাসে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, বড় ভাই, লাল জামাটা আমার বড় পছন্দ হইছে। এই দেখেন কারবালার ইতিহাস কোথায় থেকে শুরু। ইমাম হুসাইন ছোট্ট ভাই ডাক দিয়া বলতেছে, বড় ভাই, লাল জামাটা আমার বড় পছন্দ হইছে। হাসান তো বড় ভাই ডাক দিয়া বলতেছে, ছোট ভাই, তোমার যেই জামাটা পছন্দ সেই জামাটা তুমি নিয়ে চলে যাও। এবার জর্দা রঙের জামাটা ইমাম হাসানের জন্য রয়ে গেল। দুই ভাই করলো কি জানেননি, দুই ভাই দুইটা জোড়া জামা পরিধান করে গো হাসতে হাসতে মায়ের কাছে গেল। মা মুচকে হাসতেছে, বড় সুন্দর লাগে, বড় সুন্দর লাগে, আমার দুইটি কবুতরের জোড়ার মতো দুইটা ছেলেকে বড় সুন্দর লাগতেছে। হাসতে হাসতে খুশিতে আনন্দে আত্মহারা খাতুনে মা ফাতেমা দৌড়ে কবুতরের জোড়ার মতো
ইমাম হাসান এবং হুসাইনকে সঙ্গে লয়া দয়ার নবী মায়ের নবীর কাছে চলে গেল। এবার খাতুনে জান্নাত মা ফাতেমা মুস্কি মুস্কি হাসে, দুইটা সন্তানকে বড় সুন্দর লাগতেছে। জামাটা তো দুনিয়ার কোনো দর্জির দোকানের না, জামাটা তো দুনিয়ার কোনো মার্কেটের জামা না, জামাটা হলো স্বয়ং আমার আল্লাহর দেওয়া জান্নাতি জামা। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হাসান মুসাইল দৌড়া নানাজিকে গিয়ে আন্দায়া ধরছে, খুল মুবারকের মধ্যে উঠছে। ইমাম হাসান মুসাইল দুই পাউর মুবারকের মধ্যে উইটা বসে গেল। আমার নবীজি কুলের মধ্যে নিয়ে হাসতেছিল। হঠাৎ করে রে এবং হাসান মুসাইলকে চুমুকাইতেছে চুমুকাইতেছে, আর দুই চোখ দিয়ে জোর জোর করে পানি ছেড়ে দিয়েছে। খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দিয়া বলে, ও আব্বা গো, আজকে ঈদের দিন, আনন্দের দিন। ও আব্বা, কলিজার টুকরা নাতিরা নতুন জামা পরে আপনার কোল মুবারকের মধ্যে বসছে গো আব্বা, কিন্তু আপনি এই মুহূর্তে কান্দেন। কান্দার রহস্য কি বলেন? আজকে আনন্দের দিন, কেন কান্দেন? আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা ও ফাতেমা, আমি কেন কান্দি তুমি কি জানতে চাও? তুমি জানলে তো স্থির থাকতে পারবে না। খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা বলেন কেন আপনি কান্দেন? আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা গো, ও ফাতেমা, তোমার দুইটি সন্তান আমার কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন দুইটি সুন্দর জামা পরে আসছে। একটি জামা হইল লাল, আর একটি জামা হইল গো জর্দা রঙের। ওই লাল জামার মধ্যে আমি শাহাদাতের গ্রান আমি পাইতেছি। ও ফাতেমা, ওই লাল জামাটার মধ্যে আমার হুসাইন কারবালার ময়দানে তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে যাবে, সেই রক্তের গান আমি পাইতেছি। আমার হাসানকে দুধের সাথে মধুর সাথে বিষ পান করায়া একদল মুনাফিক হুসাইন হাসানকে শহীদ করে দিবে, এই জন্য গো ফাতেমা আমি কান্দি। এবার মা ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা গো, ও আব্বা, আল্লাহর জামা আল্লাহর ফিরা দাও, আমি এমন জামা চাই না। জুড়ে করে আল্লাহু আকবার। ও আব্বা, এমন জামা চাই না, আমার আল্লাহর জামা আল্লাহর ফিরা দাও। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা ও ফাতেমা, কান্দো না কান্দো না, তুমি কি তোমার সন্তান হাসান এবং হুসাইনকে চাও, নাকি আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে চাও? আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা ও ফাতেমা, আমার কোটি কোটি উম্মতকে যদি চাও ও ফাতেমা, তাহলে তোমার দুটি সন্তান ইমাম হাসান এবং হুসাইনকে আল্লাহর রাস্তায় কুরবান করে দাও। মা ফাতেমা ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবী গো, আমি আপনার উম্মতকে চাই, আপনি নবীকে চাই, আপনার উম্মতের সঙ্গে জান্নাতে থাকতে চাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি আপনার গুনাহগার কোটি কোটি গুনাহগার উম্মতের জন্য আমার হাসান এবং হুসাইনকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুহাম্মদে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর আজকে সেই উম্মত আহলে বায়াতের বিরোধিতা করে, কথা করতে কিনা? আজকে সেই উম্মত পাক বান্দাদের বিরোধিতা করে, আমার নবীর বিরোধিতা করে, কথা বলো ঠিক না? আল্লাহ পাক এদেরকে হেদায়েত নসিব করুক, সকলে বলুন আমিন। ও ভাই, কোহে একবার শুনি কে তোমায় খাওয়াইলো জগৎ রাসূলের পরানি রে,
বাইরে আমার সোনার চন্দ্রমণি, বাইরে আমার সোনার চন্দ্রমণি। সকলে কোন মারহাবা। আকাশ কান্দে বাতাস কান্দে, কাঁদে দরিয়ার পানি, দুই পুত্র হারাইয়া রে কাঁদে ফাতেমা জননী রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি। নারে তাকবীর, নারে রিসালাত, সকলে বলি মারহাবা, আওয়াজ করে বলি মারহাবা। যাই হোক, আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেব, উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। এই জন্য আর দীর্ঘায়িত করব না, যে শান্তি বলতেছিলাম সমাদায় কারবালার, সেই শান্তি বলে ইনশাল্লাহ শেষ করে দিব, যেহেতু হুজুর চলে আসছে। ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইল জহর রাসূলের পরাণে রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই খয় বড় বাইরে, ও ভাই গেলারে চলিয়া আজকে দেখে খান্দে রে আমি বাইহারা হয়ে আরে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, বাইরে আমার সোনার চন্দ্রমণি। সকলে কোন মারহাবা। আল্লাহ বলেন জিবরাইল যাও না রে চলিয়া, ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কবে একবার শুনি, কে তুমি খাওয়াইল রে জগৎ রাসূলের পরাণে রে। ভাইরে আমার সোনার চন্দ্রমণি, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, মহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, যাই হোক, যতটুকুই আলোচনা করেছি, আলোচনা হয়েছে, হবে, আল্লাহ পাক যেন সকলকে শোনার এবং বুঝার আমল করার যেন সেই তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়ব, হক হালাল মেনে চলবো, মই মুরব্বীদেরকে ইজ্জত সম্মান, পিতা মাতার খেদমত করব, আহলে বায়াতের প্রেমিক হিসেবে যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। সকলে বলুন আমিন। কথায় বাসায় বলবে আদিব হলে কমার দৃষ্টিতে দেখবেন। এই বলে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।